বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে রংবাজ হবো। রংবাজ? হ্যাঁ। রংবাজ, ওরে রংবাজ। তুমি কি হবা? বড় হয়ে ডাক্তার হবো। এক বিষয় গোয়া মারা খাইছি, এখন ফার্মাকোলজি আছে, ওটাতে হয়তো বা মেবি গোয়া মারা খাবো, দোয়া করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জিমেক্সে করে আমার গোয়া মারা ছাড়া কিছু পাইলাম না, যাই চিনতে চাই। এখন যে উদ্যান ঘুরে আসি, মনটা ভালো লাগলো। 8 তারিখে পরীক্ষা, ফার্মাকোলজি, সবাই দোয়া করবেন। নেক্সট টাইম থেকে ভালো একটা কামব্যাক দিব। তো আসলে আমি তখন দিব যখন আসলে আমি বিয়েটা করবো আর কি। হ্যালো গাইস, আমরা এখন এসেছি জিয়া উদ্যানে। আপনারা সবাই জানেন যে এখানে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নামকরণে এই জায়গার নাম জিয়া উদ্যান রাখা হয়েছে। এবং কিছুদিন আগে এখানে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে তাকে এখানে সমাধিত করা হয়েছে। আপনাদেরকে এখন আমরা সেই জায়গাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে হলো সেই জায়গাটি যেখানে হচ্ছে হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর। এখানে আমরা এখানে ঘুরতে এসেছি এবং জিয়া উদ্যানে কিছুদিন আগেই কিন্তু এখানে যে দুজনের কবর আলাদা আলাদা ছিল, কিন্তু এখন বর্তমানে দুইটা কবর একসাথে করে ফেলেছে সৌন্দর্যের বর্ধনের জন্য। কিন্তু আসলে এই জায়গাটি কিন্তু প্রথম দিকে যখন হচ্ছিল বেগম খালেদা জিয়া মারা যান, ইন্তেকাল করেন, তার কবর যখন সমাহিত করা হয়, তখন কিন্তু এখানে দুটি আলাদাই ছিল। জিয়া রহমানের তো বড় এবং বেগম জিয়া যে তার কবরটি কিন্তু একটু ছোট সাইজ করে দেওয়া হয়েছিল যাতে বোঝা যায়। কিন্তু পরবর্তীতে কৃতপক্ষ হয়তো প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে দুটি একসাথে করে দেয় যাতে জায়গাটি সৌন্দর্য দেখা যায়। গাইজ, আমরা এখন আছি জিয়া উদ্যানের যে মসজিদ আছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা মসজিদ। এটা অনেক আগের, কারো কাজটা অনেকটা ব্রিটিশ আমলের মতন করে তৈরি করা মসজিদটা। এটা তখনকার সময়, এখন পর্যন্ত এখানে যারা দর্শনার্থীরা আছে তারা এখানে এসে নামাজ আদায় করে। গাইস, আমরা এখন আছি হচ্ছে জিয়া উদ্যানের একটা ব্রিজের উপরে। ব্রিজটা হচ্ছে হলো অনেকটা কাজ দিয়ে তৈরি, আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখুন। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই মহান সংসদ ভবন। এখানে হচ্ছিল দেশের যে সাংবিধানিক আইন আছে বা হচ্ছিল দেশের যে আইনগুলো সব এখান থেকে পাশ হয়। আমরা এই সংসদ ভবনের পাশেই হচ্ছে হলো জিয়া উদ্যান, যেখানে হচ্ছে হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধি এখানে আছে। আর এই পাশেই কিন্তু এই সংসদ ভবন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রিয় নিয়ে এখানে সুন্দরভাবে ঘুরতে আসতে পারেন। একটা মনোমুগ্ধকর পরিবেশ। গাইজ, আমরা এখন জিয়া উদ্যানে আছি এবং জিয়া উদ্যানে দুইটা ছোট ভাইয়ের সাথে দেখা। তারা এখানকার হচ্ছিল ডন। তোর নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। তোমার নাম? মোহাম্মদ ইমন কান্নু। কোন ক্লাসে পড়ো? 5। তুমি? আমি পড়ি না। কেন? আমি খালি ঘুরবির খাই। তুমি কাজ করো নাকি এখানে? না, এই কোনো কাজ করি না, এমনি ঘুরতে আইছি। ঘুরতে এসছি। তুমি এখানে কি করতে এসছো? আমি এমনি ঘুরতে আইছি। বাসা কোন জায়গায়? বাসা কৃষি মার্কেট। তোমার বাসা? আমার বাসা একসাথে দুই বন্ধু? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় হয়ে কি হতে চাও?
বড় হইতে রংবাজ হবো। রংবাজ হ্যাঁ রংবাজ ওরে রংবাজ তুমি কি হবা বড় হয়ে ডাক্তার হবো। ডাক্তার হবা ডাক্তার হইতে হলে কিন্তু ভালোভাবে পড়ালেখা করতে হবে। আমার পড়ালেখা করবো। পড়ালেখা করবে তো ঠিক আছে ভালো থাকবা গাইজ আপনারা দেখলেন যে আমার সাথে একজন রংবাজ এবং একজন ডাক্তার দাঁড়িয়ে আছে ভবিষ্যতে ডাক্তার এবং রংবাজ রংবাজি করে ভবিষ্যতে কাউকে হচ্ছে হাসপাতালে পাঠাবে এবং এই ডাক্তার তার চিকিৎসা করবে যদি কেউ লাগতে চান এই রংবাজের সাথে দেখা করবেন তাকে হাসপাতালে পাঠাবে এবং ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য আমাদের ডাক্তার আছে গাইজ আমরা হচ্ছে হলো এই জিয়া উদ্যান আমরা এই 4 জন বন্ধু মিলে ঘোরাঘুরি করলাম এবং আমার পেছনে আমার যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা ভবিষ্যতে একজন বড় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহকারী ডাক্তার হবে তাদের সাথে একটু পরিচয় করাই দেয় আপনাদের পরিচয় শুরুতে করানো হয় নাই শেষে একটু পরিচয় করাই দেয় আপনার নামটা আমি শাকাওয়াত কি কি করতে হয় কিসের লজ্জা পাচ্ছে আরেকজন নাম আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মেহেদী হাসান মামুন। আমি দিন মেডিসিন আইএসএস পড়ালেখা করি। আর আজকে হচ্ছে গিয়ে যেই আমাদের ঘুরলাম সেটা অনেক ভালো লাগলো। সো এরকম পরিবেশে ঘোরাটা আসলে অনেক ভালো লাগে। সো এটুকুই। পেছনে একজন দেখতেছি বারবার হাঁটু হচ্ছে নাজিম ফুল নাম এবং পরিচয় আমার নাম নাজিম হোসেন, নোয়াখালীতে থাকি। এখন আমি 2 বছর পড়াশোনা করি, দুনিয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিতেছি। এক বিষয় গ্রামার আছে, এখন ফার্মাকোলজি আছে, ওটাতে হয়তো বা মেবি গ্রামার খাবো, দোয়া করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 2 মাসে করে আমার গ্রামার ছাড়া কিছু পাইলাম না। যাই চিন্তা যে এখন যে উদ্যান ঘুরে আসি মনটা ভালো লাগলো। 8 তারিখে পরীক্ষা, ফার্মাকোলজি সবাই দোয়া করবেন। এরা সবসময় হচ্ছে হলো খেতে খেতে হচ্ছে হলো গিয়ে এদের অবস্থা এমন হয়ে গেছে যে তারা মাঝে মাঝে ঘোরার জন্য জিয়া উদ্যানে আসে এবং ওরা নিজেরা খাইতে ওখানে মাঝে মাঝে জিয়া উদ্যানে এসে নিজেরটাও একটু দেখে যায় তোমরা খাই কিনা আমি সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, যদি অনুমতি দেন। কি কথা বলো আসলে যে আজকের পরীক্ষাটা সেটা আসলে অনেকের জন্য ভালো হয়েছে, আবার অনেকের খারাপ হয়েছে। যেমন আমি যেমন আজকে হচ্ছে গিয়ে অনেক খারাপ হয়েছে আমার পরীক্ষাটা। সো আমি চাই নেক্সট টাইম থেকে ভালো একটা কামব্যাক দিব, ভালো করে পড়াশোনা করে তারপর পরীক্ষাটা ভালো করার চেষ্টা করবো। এটুকুই। এই মামুন আমাদের মামুন বন্ধু কিন্তু সবসময় বলে যে কামব্যাক দিবে কিন্তু আর প্রায় 4 বছর হয়ে যাচ্ছে কিন্তু সে কামব্যাকই দিতে পারলো না সবাই আসলে আমি তখন দিব যখন আসলে আমি বিয়েটা করবো আর কি। আচ্ছা এ বিয়ে করার আশায় আছে আমি হচ্ছে হলো তোর বাবার নাম কি হোসেন ডাক্তার। আমার বাবার নাম হচ্ছে তালেব হোসেন। হোসেন আমি হচ্ছে হলো মোহাম্মদ হোসেন ডাক্তারকে বিশেষভাবে অনুরোধ করবো তার ছেলের দিকে একটু নজর দেওয়ার জন্য যাতে হচ্ছে হলো তার ছেলের যেন বিয়েটা হয় এবং সে যেন আবার বড় করে একটা কামব্যাক দিতে পারে যা গত 4 বছর আমরা দেখতে পারিনি পরবর্তীতে দেখতে পারবো যা হচ্ছে একটা ইতিহাস হয়ে থাকবে ঠিক আছে গাইজ হচ্ছে হলো এই হচ্ছিল আজকে আমাদের একটা ব্লগ এই আজকের মতন এই জায়গায় শেষ পরবর্তীতে আবারও অন্য কোথাও দেখা হবে আপনারা সবাই অল ব্লগ সাকিব পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ enough is enough.